এই মুহূর্তের বড় খবর বসন্তের শুরুতেই কালবৈশাখীর দাপটে লন্ডভন্ড হাট। 5 থেকে 10 মিনিটের ঝড় আর বৃষ্টির দাপটে লন্ডভন্ড হয়ে গেল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের হস্তশিল্পের হাট। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, মঙ্গলবার সন্ধে নামার কিছু আগে যে ঝড় আর তার সাথে বৃষ্টি, সেই বৃষ্টির দাপটেই একেবারে লন্ডভন্ড হয়ে গেল দুর্গাপুরের হাট। যে ছবি এই মুহূর্তে আপনারা জিপি নিউজের পর্দায় দেখছেন, জানা যাচ্ছে দুর্গাপুরের ডিএমসি মোড় পৌরসভার ঠিক উল্টো দিকে দিশা আই হসপিটাল যাওয়ার যে মাঠ রয়েছে, রাস্তার ধারে যে মাঠ রয়েছে, সেই মাঠেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে হস্তশিল্পীরা বিভিন্ন সামগ্রী নিয়ে হাটে বসেছিলেন। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা নামার আগেই ওই হাটের দোকানদার এবং হস্তশিল্পীদের সাজানো যে হাট, সেই হাটে নেমে এলো অন্ধকার। জানা যাচ্ছে যার যা ছিল সব কিছুই ভিজে গেছে। দোকানদার যেমন সব কিছু নিঃস্ব হতে বসেছে দোকানদারের, ঠিক তেমনই অবশিষ্ট যা ছিল তার কিছুই সেখানে বৃষ্টি ভিজতে বাকি নেই। পরিস্থিতি এমন হয়েছে, দোকানদার এবং হস্তশিল্পীরা তাদের যে পরনের কাপড়, জামা কাপড় যেটা পরে রয়েছেন সেটা যেমন ভিজে গেছে, তেমনি বাকি যে পোশাক ছিল সেগুলোও ভিজে গেছে, শুকনো খাবার যা ছিল সেটাও ভিজে গেছে। একেবারে ভয়াবহ পরিস্থিতি 5 থেকে 10 মিনিটের হাটে। যে প্রতিবেদন এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন জিপি নিউজের পর্দায়। আর এই খবর পাওয়া মাত্রই পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ঘটনাস্থলে ছুটে যান। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, 5 থেকে 10 মিনিটের যে ঝড় এবং বৃষ্টি, তার দাপটে দুর্গাপুর ডিএমসি মোড় পৌরসভার ঠিক উল্টো দিকে যে মাঠ রয়েছে, সেই মাঠে বসেছিল হস্তশিল্পের হাট। 5 থেকে 10 মিনিটের ঝড় এবং বৃষ্টির দাপটে সব লন্ডভন্ড হয়ে যায়। দোকান দানি থেকে শুরু করে যা যা ছিল সব কিছু ভিজে গেছে। শাড়ি, মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র থেকে শুরু করে সব যেমন ভিজে গেছে, তেমনি পরিস্থিতি একেবারে ভয়াবহ। আর এই খবর পাওয়া মাত্রই পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ঘটনাস্থলে ছুটে গেছেন, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। এবং বিভিন্ন জেলার যে সমস্ত শিল্পী এবং দোকানদাররা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এই দুর্গাপুরের হাটে যে সমস্ত শিল্পী এবং দোকানদাররা এসেছিলেন, তারা সরাসরি নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে সাহায্যের আবেদন করছেন। কি বলছেন সেটা আমরা শোনাবো, তবে আরেকবার জানিয়ে রাখি যে 5 থেকে 10 মিনিটের যে ঝড় মঙ্গলবার বিকালের দিকে একেবারে সন্ধ্যা নামার আগে, এবং তার সাথে একেবারে ঝেঁপে বৃষ্টি, যার ফলে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ডিএমসি মোড় পৌরসভা ঠিক উল্টো দিকে দিশা আই হসপিটাল যাওয়ার যে রাস্তা রয়েছে, তার পাশে যে মাঠ, সেই মাঠেই হস্তশিল্পের হাট হচ্ছিল। একেবারে লন্ডভন্ড তছনছ হয়ে গেছে। জানা যাচ্ছে বিধায়ক তথা পশ্চিম বর্ধমানের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সবার কাছ থেকে তাদের যে অভিযোগ বা পরিস্থিতি, একেবারে তিনি যেমন সরজমিনে মাঠে গিয়ে হাটের মধ্যে গিয়ে তিনি দেখেছেন, ঠিক তেমনই প্রত্যেকের বক্তব্য শুনেছেন। এবং প্রত্যেকে যাতে রাত্রে তারা খাবার খেতে পারে এবং শুকনো পোশাক পরতে পারে তার ব্যবস্থা করার আশ্বাস দিচ্ছেন। এবং পাশাপাশি শিল্পীরা দাবি করছেন যে উপযুক্ত যাতে ক্ষতিপূরণ পাওয়া যায়। নরেন্দ্রনাথ চক্রবর্তী শিল্পীদের আশ্বস্ত করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাদের দৃষ্টি আকর্ষণ করাবেন বলে জানা যাচ্ছে। এরকম তো হয় না সাধারণত, হঠাৎ একটা ঝড়ে। হ্যাঁ, আপনারা ঘাবড়াবেন না, আপনাদের সঙ্গে আমরা আছি। জলে ভিজে গিয়ে নষ্ট হয়ে গেছে, সমস্ত নষ্ট হয়ে গেছে। আপনার কোথায় বাড়ি? বর্ধমান ডিস্ট্রিক্ট, আমাদের কাটোয়া নতুন বাড়ি। আমাদের এক এক করে বলো বাবু। সেরকম হলে আমরা কিছু লুঙ্গি শাড়ি সব হ্যাঁ, না দিলে আমার বিপুল স্যার আমাদের না জাস্ট
আমি বেরুন থেকে এসেছি, আমার কাছে যে প্রোডাক্ট ছিল আমার সমস্ত গাছি দামি দামি আমাদের কিছুই শাড়ি ছিল, একটা শাড়ি আমার রাখার না, ভিজে গেছে সব ভিজে গেছে। আমি আমরা যে কথাটা বলার স্যার, আমরা তো আর্টিজান, আমরা সাধারণ সব গরিব মানুষ, টোটাল মালটা দেখেন সব মাটির মাল ভেঙে গিয়েছে, শাড়ি দামি দামি শাড়ি সব শেষ বেশ হয়ে গেছে। ওই ছেলেটা তো এই তো আত্মহত্যা করার লাইন হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমার পাশাপাশি ছিল একদম সব ভিজে গেছে। আমাদের বাঁচিয়ে যে আমাদের এটা দ্বিতীয় জীবন আমরা দেখবেন, আমরা গরিব মানুষ, আমাদের ক্ষতিপূরণ গুলো জানা আসতে চুপ করো আমাদের ক্ষতিপূরণটা যেন আমরা যেন পাই। ইন্স্যুরেন্স করা থাকে সেটা অসুবিধা স্যার আমাদের কার্পেটের দোকান তো ওপেনে আমরা বসি স্যার, 3টা কার্পেট আসছি উত্তর দিনাজপুর ধরে, যত আমাদের 7,000 8,000 টাকা স্যার ওখানে পিলারটা তো পড়ে গেছিল, তারপরে মাল বাঁচানো অসম্ভব হয়ে গেছে। পুরো টসো সব একদম জলের তলায় চলে গেছে। জেলার মানুষেরই ক্ষয়ক্ষতিটা হয়েছে। আরে ওটা কত তোমার শুয়ে করবে মাটি হবে, বাজার করতে ভিডিও জিনিসগুলো আমরা এখন রাত করে রেখেছি, এইটা স্যার আমার কাছে সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের যে ক্ষতিপূরণ আমাদের বেঁচে যায় স্যার, বিধায়ক মানে আপনারা বলুন আমাদের মালদা জেলার স্যার আমাদের তো ভাগ্য ভালো, এটা পার্মানেন্ট কারো প্রাণ হারি হয়নি, এইটা সব বড় কথা। এই স্যার স্যার আমাদের না একদম আগলে রেখেছে এটা বিষয়টা একটু দেখার, আমাদের যাতে আমাদের ক্ষতিপূরণটা দেয়, সবাই যেন ক্ষতিপূরণটা পায়। স্যারগুলো আমাদের সেই যখন স্যারগুলো ভিজে ভিজে আমাদের সাথে হেল্প করছে, নিজে নিজে মানুষের বয়স্ক মানুষ নিজে নিজে এটা তো করতেই হয়। আরে আমাদের আধার কার্ড মালদা জেলার আমাদের সম্পূর্ণ শেষ হয়ে গেছে। মনে করবেন না ক্ষতিপূরণটা তো ওইভাবে হবে না, ওইটা একটা অ্যাসেসমেন্ট করার ব্যাপার থাকে, সেটা কিছু করার থাকে, সেটা আমার স্যারের সঙ্গে কথা হয়েছে, বাজার স্যারের সঙ্গে কথা হয়েছে, আমার মানে আমাদের জেনারেল সেক্রেটারির সঙ্গে কথা হয়েছে, আমাদের যা যা আছে সে আমরা একটা করে আমরা যেভাবে যা বলবেন স্যাররা আমরা সেভাবে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। এত ড্যামেজ হয়ে গেছে, দর্শক এত ড্যামেজ হয়ে গেছে, এর সলিউশনটা তো আমরা নিজেরাই করতে পারছি না। আমাদের রিজার্ভেশন আমাদের খুবই কাছের লোক, আপনাদের ইমিডিয়েট সেটা এই মুহূর্তে আমরা এই যে এতগুলো মানুষ রাত্রেবেলা কি খাবো দাবো একটু যদি ভালো হয় আমাদের, বুঝতে পেরেছেন? আমরা সবাই একটু যদি ব্যবস্থা করে দেন, বুঝতে পেরেছেন? আপনি যদি একটু ব্যবস্থা করেন খুবই আমরা খুশি হব। আমাদের হয়েছে আজকে রাত